2019 সালে কোরিয়াতে এক মুভি মুক্তি পায়। মুভিতে দেখানো হয়েছে বেশি লোভ করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা কোরিয়ার প্রথম মুভি যে চারটা অস্কার পেয়েছে। মুভিতে এমন কিছু টুইস্ট রয়েছে যেগুলো তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাব। আজকের মুভি প্যারাসাইট। মুভির শুরুতে একটা বাড়ি দেখানো হয়েছে। বাড়িতে মেম্বার রয়েছে 4 জন, স্বামী স্ত্রী এবং তাদের 2 ছেলে মেয়ে। ছেলে মেয়েগুলো অ্যাডাল্ট। তাদের অবস্থা খুবই খারাপ কারণ তাদের কারো কাছেই কোনো কাজ নেই। ছেলেটার নাম কিম। তাদের বাড়ির ওয়াইফাই সিগন্যাল কেটে দিয়েছে কারণ তারা টাকা দেয়নি। তাই কিম অন্যের ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করছে। এক ওয়াইফাইয়ের সিগন্যাল ওদের টয়লেট পর্যন্ত আসছে, ওখানে কানেক্ট হয়। এটা তার বোন কিজুং। কিম ওই ওয়াইফাই দিয়ে একটা ভিডিও ডাউনলোড করে আনে। আসলে তারা একটা ছোট্ট কাজ পেয়েছে, পিৎজা যে প্যাকেটে প্যাকিং করে ওই প্যাকেটগুলো বানানো। ওরা ওই ভিডিও দেখে প্যাকেটগুলো বানাচ্ছিল, তখনই ওই এরিয়াতে পোকা মারার ধোঁয়া ছড়ানো হয়। বাড়ির জানালাগুলো খোলা ছিল তাই ধোঁয়া ভিতরে ঢুকে যায়। সবাই অনেক কাঁচতে থাকে, তবে কিমের বাবা কিমকিটেক ভিডিওটা দেখে তখনও প্যাকেটগুলো বানাচ্ছে। কিছুক্ষণ পরেই ওই প্যাকেটগুলো ডেলিভারি নিতে আসে। যে নিতে আসে সে বলে, তোমাদের বেশিরভাগ প্যাকেট ভালো করে ফোল্ড করা হয়নি, আবার ভুলভাল জায়গাতে ফোল্ড করা হয়েছে, তো তোমাদের 10% টাকা কাটা হবে। টাকা হাতে পাওয়াতে তারা সবাই মিলে বিয়ার খাচ্ছিল। তখন কিমের এক বন্ধু ওখানে আসে, যার নাম মিন। ও একটা বক্সে এক পাথর নিয়ে আসে, যেটা ওর দাদু ওকে দিয়েছে। মিন বলে এটা বাড়িতে রাখলে বাড়িতে কোনো কিছুর অভাব হয় না। তারা বাইরে বসেছিল, তখন মিন কিনকে এক মেয়ের ফটো দেখায়। বলে, একে আমি টিউশন পড়াই, তবে আমার জায়গায় তুই পড়াতে পারিস, কারণ আমি আমার কলেজ কমপ্লিট করার জন্য আমেরিকা যাচ্ছি। বড়লোকের মেয়ে, টাকা ভালো পাবি। তবে কিম কলেজ স্টুডেন্ট নয়। টিউশন পড়াতে হলে কলেজ স্টুডেন্ট হতে হবে, কারণ তুমি নিজেই স্কুল কমপ্লিট করে বসে আছো। আবার স্কুলের এই এক স্টুডেন্টকে তুমি পড়াবে, ওটা একটু অন্যরকম হবে। মিন বলে, তোর বোনের তো ফটোশপ এবং গ্রাফিক ডিজাইনের ভালো নলেজ আছে, তো তুই ওকে দিয়ে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে নে। পরের দিন কিজুং কিমের জন্য ফেক সার্টিফিকেট বানিয়ে দেয়। সার্টিফিকেটগুলো এতটাই সুন্দর বানিয়ে দেয় মনে হচ্ছে অরিজিনাল। কিম ওই সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে যায় ওই বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ঢুকতেই অটোমেটিক ডোরের সাথে সাথে অনেক বড় বাড়ি দেখে কিম অবাক হয়ে যায়। যাকে পড়াতে এসেছে তার মা ইয়ন কিও কিমের সাথে দেখা করে, কিমের সার্টিফিকেটগুলো দেখে আর বলে, দেখো, কিছু মনে করো না, তুমি কেমন পড়াচ্ছ ওটা আমি দেখতে চাই ফার্স্ট দিন। এ হচ্ছে দাহাই, একেই কিম পড়াতে এসেছে। কিমের পড়ানোর স্টাইল দেখে ইয়ন কিও অনেকটাই ইমপ্রেস হয়ে যায়, তাই কিমের বন্ধুর থেকে কিমকে বেশি টাকা দেবে ঠিক করে। তারা বসে কথা বলতে বলতে তাদের ছোট্ট ছেলেকে নিয়ে কিছু কথা ওঠে। ছেলেটার নাম দাসং। তাদের ছোট ছেলেকে নিয়ে খুব টেনশন, কারণ সে খুবই চঞ্চল, তার কোনো কিছুতেই ফোকাস নেই। অনেক টিচার এবং অনেক আর্ট টিচার এসে 1 মাসের মধ্যেই ছেড়ে দিয়েছে। তখনই কিমের মাথায় একটা প্ল্যান আসে। কিম বলে, একটা খুবই ভালো টিচার রয়েছে দাসংয়ের জন্য, তার নাম জ্যাসিকা। সে খুব ভালো হ্যান্ডেল করতে পারে বাচ্চাদের। ইয়নকিও বলে, তাহলে তুমি ওকে নিয়ে আসবে, আমার ছেলে ওর কাছেই পড়বে। তার পরের দিন আমরা দেখতে পাই ওই বাড়িতে কিম তার বোনকে নিয়ে এসেছে। আসলে জ্যাসিকাই তার বোন। কিম ইয়নকিওকে কোনো কথাই সত্যি বলেনি। জ্যাসিকা তার আসল নামও নয়, আবার ওটা তার বোন সেটাও বলেনি, কারণ যা কিছু বলা হয়েছে সব কিছুই মিথ্যা। আবার একে অপরের সাথে বেশি কানেকশন থাকলে ধরা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে। ইয়নকিওর সাথে কিজুম কথা বলতে থাকে আর কিম দাহাইকে পড়াতে চলে যায়। তবে ওরা একে অপরের সাথে কিছু কথা বলতে বলতে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যায় আর একে অপরকে কিস করে নেয়। এদিকে কিজুং দাসংকে পড়াতে যায়। রুমে ঢুকতেই কিজুং ইয়নকিওকে বলে দেয়, আমাদের একা ছেড়ে দাও, আমি বাচ্চাদের ওদের মা বাবার সামনে পড়াই না। ইয়নকিও নিচে বসে অনেকটাই টেনশন করছিল যে আমার বাচ্চাকে কেমন পড়াচ্ছে কেমন না। তো তাদের বাড়ির মেয়েটকে বলে, তুমি ওই ম্যামের জন্য জুস নিয়ে যাও আর আমাকে এসে বলবে সব ঠিক আছে কিনা। তখনই দেখে তারা নিচে নেমে এসেছে। কিজুং ইয়নকিওকে বলে, আমি যতটা বুঝতে পারলাম দাসংয়ের ব্যাপারে, ওর সাথে কি ছোট সময় কিছু ঘটেছিল? ইয়নকিও অনেকটাই অবাক হয়ে যায়।
তখনই দাসংয়ের বাবা আসে ওখানে, যার নাম পার্ক ডং। পার্ক জ্যাসিকার সাথে দেখা করে এবং তার ড্রাইভারকে বলে জ্যাসিকাকে বাড়ি ছেড়ে আসতে। কিজুং ওই গাড়িতে তার আন্ডারওয়্যারটা খুলে রেখে দেয়। তার পরের দিন পার্ক যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখে সিটের নিচে এক আন্ডারওয়্যার। ওটাকে সে বাড়ি নিয়ে যায়। ইউনকে ওকে দেখায় ওটা আর বলে, এইসব আমাদের গাড়িতে করার কি দরকার ছিল? তবে পার্ক ভাবে গাড়িতে করা নর্মাল, কিন্তু আন্ডারওয়্যার পরতে ভুলে যাওয়া এটা নর্মাল ব্যাপার নয়। তুমি ভাবো ওই মেয়েটার সিচুয়েশন কি হবে। তারা ভাবে ওদের ড্রাইভার জোর করে কাউকে করেছে এবং সে আন্ডারওয়্যার না পরেই পালিয়ে গেছে। তারা ঠিক করে আর ওই ড্রাইভারকে কাজে রাখা যাবে না। ওদের সব কথা কিজুং লুকিয়ে লুকিয়ে শুনছে। কিজুং বাড়ি যাচ্ছিল, তখন ইয়নকিও জিজ্ঞাসা করে, লাস্ট টাইম আমাদের ড্রাইভার তোমাকে পৌঁছে দিতে গিয়েছিল, কিছু হয়েছিল? কিজুং বলে, না তেমন কিছু হয়নি। ইয়নকিও বলে, না আসলে ওই ড্রাইভার আর আমাদের সাথে কাজ করবে না। তখন কিজুং বলে, আমি একটা ভালো ড্রাইভারকে চিনি, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কথা বলতে পারেন। পরের দিন কিমকি টেক পার্কের অফিসে যায় পার্কের সাথে কথা বলতে। তাদের 4 জনের মধ্যে 3 জন ওই বাড়িতে কাজে ঢুকে যায়। এবার তারা প্ল্যান করে ওই বাড়ির মেয়েদের জায়গাটা তাদের মাকে দেওয়ার, মানে চং সুককে দেওয়ার। তবে তাকে কাজ থেকে সরানো অতটাও সহজ হবে না, কারণ এই বাড়ির আগের যে মালিক তখন থেকে সে এই বাড়িতে মেয়েদের কাজ করে আসছে। একদিন কিম যখন দাহাইকে পড়াচ্ছিল, তখন মেয়ের তাদের খাবার জন্য কিছু ফল রেখে যায়। দাহাই বলে, আমার পিচ খেতে ইচ্ছে করছে। পিচ হচ্ছে কোরিয়ার এক প্রকারের ফল, যেটা কিছুটা আপেলের মতো দেখতে হয়, কিন্তু তাদের বাড়িতে পিচ আনে না, কারণ মেয়েদের খুব ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে পিচে। পরের দিন কিম পিচের ওপর এক প্রকারের রুঁয়া উঠে থাকে, সেগুলো নিয়ে গিয়ে ওই মেয়েদের গায়ে ছড়িয়ে দেয়। কাস্তে কাস্তে মেড হাসপাতাল পৌঁছে যায়। সেখানেই কিমকি টেক মেডের কাছে বসে একটা সেলফি নেই, তবে মেড বুঝতে পারে না। পরের দিন কিমকি টেক ইয়নকিওকে ওই সেলফিটা দেখায় আর বলে, আমি নর্মাল চেকআপের জন্য হসপিটাল গিয়েছিলাম আর আমার স্ত্রীর জন্য একটা সেলফি নিয়েছিলাম। তখনই পেছনের মহিলাকে দেখে আপনাদের মেডের মতো দেখতে মনে হলো। ইয়নকিও বলে, হ্যাঁ এটা তো আমাদের মেড, কিন্তু ও হসপিটালে কি করছে? কিমকি টেক বলে, ও ফোনে কথা বলছিল, আমি শুনতে চাই না, তবে আমি ওর কাছেই বসেছিলাম তাই শুনে ফেলেছি যে ওর টিবি রোগ রয়েছে। আর বলে, বাড়িতে একজন টিবি রোগী রয়েছে আর আপনাদের বাড়িতে বাচ্চা ছেলেও রয়েছে এবং আপনাদের বাড়িতে ওই খাবার বানাই। কিজুংয়ের কাছে মেসেজ আসে, 3 মিনিটের মধ্যে ইয়নকিও বাড়ি আসছে। কিজুং আরেকবার পিচের রুঁয়াগুলো ছড়িয়ে দেয় মেয়েদের গায়ে। ইয়নকিও বাড়ি ঢুকে এবং দেখে মেড অনেক কাশছে। কেসের টিস্যুটা ডাস্টবিনে ফেলে আর কিমকি টেক ওই টিস্যুতে রেড সস ফেলে দেয়। তারপর ইয়নকিওকে ওই টিস্যুটা দেখায় আর ইয়নকিও বিশ্বাস করে নেয় যে ওদের মেডের টিবি রোগ রয়েছে। ওই মেডকে কিছু বাহানা দিয়ে বার করে দেয়। গাড়িতে কিমকি টেক পার্কে একটা কার্ড দেয়, বলে এটা একটা কোম্পানির কার্ড যে বাড়ির জন্য পার্সোনাল মেড দেয়। ইয়নকিও ওই কার্ডের নাম্বারে কল করে। আসলে কার্ডের নাম্বারটা এদের বাড়িরই নাম্বার। কিজুং কল তোলে আর ফাইনালি তারা 4 জন ওই বাড়িতে ঢুকে যায়। একদিন দাসং কিমকি টেক এবং চংসুকের গায়ের গন্ধ সঙ্গে বলে, এদের দুজনের গায়ের গন্ধ এক আর জ্যাসিকার গায়ের গন্ধও এক। তারা ব্যাপারটা অতটা সিরিয়াস নেয় না। পরের দিন দাসংয়ের জন্মদিনের জন্য তারা বাইরে ক্যাম্পিং করতে যায়। বাড়িতে কেউ না থাকায় তারা গোটা ফ্যামিলি ওই বাড়িতে এনজয় করতে থাকে। সন্ধ্যায় তারা মদ খেতে খেতে কথাবার্তা বলে যে এই বাড়িটা যদি আমাদের হতো তাহলে কত ভালো হতো। ওদের লোভ আরো বাড়ছে। তখনই বাড়ির কলিং বেল আওয়াজ দেয়। ওরা অনেকটা ভয় পেয়ে যায় যে এখন কে এলো, কারণ ওদেরকে যদি কেউ একসাথে দেখে নেয় তাহলে ওদের প্ল্যান সব ভেস্তে যাবে। মনিটরে দেখে ওই আগের মেটটা। ও বলে, আমি বেসমেন্টে আমার কিছু জিনিস ভুলে গেছি, ওটাই নিতে এসেছি। ও ভেতরে ঢুকে ডাইরেক্ট বেসমেন্ট যায়। চংসুক নিচে গিয়ে দেখে ওই মেটটা একটা আলমারিকে জোর করে সরাচ্ছে। আলমারিটা সরিয়ে দেখে একটা দরজা রয়েছে। ওটা দেখে ওরা অবাক হয়ে যায়। ভেতরে গিয়ে দেখে একটা লোক। ওই লোকটা আসলে এই মেয়েদের হাজব্যান্ড। আসলে ওর হাজব্যান্ড এখানে 4 বছর ধরে লুকিয়ে আছে, কারণ বাইরে অনেক লোকের কাছে তার হাজব্যান্ড অনেক টাকা ধার করে রেখেছে। আসলে সাউথ কোরিয়ার বেশিরভাগ বাড়িতেই এমনি সিক্রেট রুম বা বাংকার রয়েছে নর্থ কোরিয়ার অ্যাটাক থেকে বাঁচার জন্য। চংসুক
ওই মেয়েটকে পুলিশকে কল করার ধমকি দিচ্ছিল। ওরা লুকিয়ে লুকিয়ে ওখানে কথা শুনছিল, তখনই স্লিপ হয়ে পড়ে যায়। আর ওদের যেটা ভয় ছিল সেটাই হলো, ওই মেয়েটা তাদেরকে একসাথে দেখে নেয় এবং ভিডিও করে নেয়। তারা উপরে চলে আসে, ওদেরকে ব্ল্যাকমেল করে এক জায়গায় বসিয়ে রাখে। তখনই দৌড়ে এসে ওই মোবাইল নিতে চেষ্টা করে। কিমের হাতে মোবাইল চলে আসে আর ও সব ভিডিও ডিলিট করে দেয়। আর তখনই বাড়ির টেলিফোন আওয়াজ দেয়। ফোন করেছে ইয়নকিও। ও চংশুককে বলে, তুমি র্যামডন বানিয়ে রাখো, আমরা 8 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি। কারণ যেখানে ওরা ক্যাম্প করবে সেখানে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়ে গেছে। মেড এবং মেডের হাজবেন্ডকে তারা জোর করে আবার ওই বেসমেন্টের বাংকারে নিয়ে যায়। কিজুম ওই প্যাকেট এবং নোংরাগুলো সব টেবিলের নিচে ঢুকিয়ে দেয়, নিজেও টেবিলের নিচে ঢুকে যায়। ওই মেয়েটা দৌড়ে উপরে আসছিল, তখনই চংশুক উপর থেকে ধাক্কা দিয়ে দেয় আর এবার মাথার ভরে বেসমেন্টে পড়ে যায়। ইমকিটেক তাকে ওই বাংকারে ঢুকিয়ে দেয় আর ওই মেয়েদের স্বামীকে বেঁধে দেয়। মেয়েদের মুখ বাঁধার সময় দেখে মাথা থেকে রক্ত বার হচ্ছে, কিন্তু ও বেঁচে আছে। তার পাটা বেঁধে দেয়। যেখানে যেখানে লুকিয়েছিল ওখান থেকে বেরিয়ে এসে তারা ওখান থেকে যাচ্ছিলই, তখনই দাসং উপর থেকে নামে। তারা আবার ওই টেবিলের নিচে লুকিয়ে যায় আর তাদের বাগানে তার একটা ছোট্ট টেন্ট লাগিয়ে ওখানে খেলতে থাকে। পার্ক এবং ইয়নকিও সোফাতে ঘুমিয়ে পড়ে, কারণ ওখান থেকে ওরা দাসং এর ওপর নজর রাখতে পারবে। পার্ক একটা গন্ধ পায়। ইয়নকিওকে বলে, গন্ধটা ঠিক মনে হচ্ছে আমি যেন আমার গাড়ির পেছনের সিটে বসে আছি, কারণ কিমকিটেকের শরীর থেকে এমনি গন্ধ আসে। কিন্তু ওরা জানে না ওরা তো ওদের কাছেই আছে। এই কথাটা কিমকিটেকের অনেকটা গায়ে লেগে যায়। কিছুক্ষণ পরেই ওদের মুড রোমান্টিক হয়ে যায়। ওরা ঘুমিয়ে যাওয়ার পর চংশুক মেসেজ করে আর ওরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে যায়। সেই রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে দৌড়ে দৌড়ে তাদের বাড়ি যাচ্ছিল। মাঝখানে দাঁড়িয়ে কিজুম বলে, এবার আমরা কি করব? ওই মেড আমাদের সব কিছু জেনে গেছে। ওর বাবা বলে, আমার কাছে একটা প্ল্যান রয়েছে, আমার নিজস্ব প্ল্যান। তবে প্ল্যানটা কি ওদেরকে বলে না। তারা আবার তাদের বাড়ির দিকে যেতে থাকে। ওদের বাড়িটা শহরের নিচ প্রান্তে। বাড়িতে গিয়ে দেখে বাড়ির ভেতরে কোমর পর্যন্ত জল। এদিকে ওই মেয়েদের জ্ঞান ফেরে। মুখ দিয়ে তার স্বামীর বাঁধন খুলতে যায়, কিন্তু পারে না। বমি করে এবং বলে, আমার মাথাটা ঘুরছে। কিছুক্ষণের মধ্যেই মেড ওখানে মারা যায়। যাদের যাদের বাড়ি বৃষ্টির জলের জন্য ডুবে গিয়েছে, ওখানকার সরকারের দিক থেকে তাদেরকে থাকার জায়গা দেওয়া হয়। কাল দাসঙ্গের জন্মদিন হওয়ায় আজকে পার্টি দেবে, তাই কিজুমকে ইয়নকিও আসতে বলে আর কিমকেও নেমন্তন্ন করে। এদিকে ইয়নকিও যখন শপিং করে বাড়ি ফিরছিল, তখন সে একটা গন্ধ পায়। ওই গন্ধটা কিমকিটেকের গায়ের গন্ধ। পার্টি শুরু হয়ে যায়। এদিকে কিম এবং দাহাই কিস করতে থাকে। এদিকে গাছের পেছনে দুজন লুকিয়ে আদিবাসী সাজছে দাসঙ্গে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিম ওই পাথরটা নিয়ে ওই বেসমেন্টের বাংকারে যায়। ও আস্তে আস্তে যেতে থাকে, কিন্তু পাথরটা হাত থেকে পড়ে যায় আর অনেকটাই আওয়াজ হয়ে যায়। সে গিয়ে দেখে ওই মেড মারা গেছে। তখনই পেছন থেকে মেডের বর কিমের গলায় একটা তার ফাঁস লাগিয়ে টেনে নিয়ে গিয়ে ওই পাইপে লাগিয়ে দেয় এবং পাথরটা দিয়ে যখনই মারতে যায়, কিম কোনোরকম করে উপরে পালিয়ে আসে। কোনোখানে ওই তার লাগার কারণে ও মাটিতে পড়ে যায় এবং ও পাথর দিয়ে কিমের মাথা ফাটিয়ে দেয়। ও রান্নাঘরে চাকু নিয়ে বাগানে চলে আসে চংশুককে মারার জন্য, কারণ ওই ধাক্কা দিয়েছিল মেয়েটকে। ও আগে কিজুংকে দেখতে পায়। ও দৌড়ে এসে কিজুংয়ের বুকে চাকু মেরে দেয়। ওটা দেখে দাসং বেহোশ হয়ে যায়। ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কিমকিটেককে বলে তাড়াতাড়ি গাড়ি বার করার জন্য, কিন্তু সে কিজুমের কাছে থাকে। গাড়ির চাবিটা পার্কে ছুঁড়ে দেয়, কিন্তু চাবিটা ওদের নিচে পড়ে যায়। কোনো রকম চংশুক ওকে মেরে দেয়। পার্ক যখন চাবিটা নিতে যায়, তখন ওর বডি থেকেও দুর্গন্ধ আসায় সে নাকটা বন্ধ করে। আর সেটা দেখেই কিমকিটেকের আরো রাগ হয়, কারণ তাকেও বলা হয়েছিল তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসে। ওই রাগে পার্ককেও চাকু মেরে দেয় কিমকিটেক, আর সে ওখান থেকে পালিয়ে যায়। 1 মাস পর কিমের জ্ঞান ফেরে। কিমের মানসিক সন্তুলন ঠিক না থাকায় আর চংশুক সেলফ ডিফেন্সে মারার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সে নিউজ দেখছিল, নিউজে বলে কিমকিটেক ওই বাড়ি থেকে পালিয়ে বার হলো, তারপর এ রাস্তায় কেমন যেন গায়েব হয়ে গেল। কেউ তাকে দেখতে পেল না। তাদেরকে কিছু ডিটেকটিভ ফলো করতে থাকে। কিছুদিন পার হয়ে যায়, ব্যাপারটা ঠান্ডা হয়ে যায়। ওরাও পিছন করা ছেড়ে দিয়েছে।
কিম মাঝে মধ্যেই ওই বাড়ির ওপর নজর রাখতো। সেদিন ঠান্ডা প্রচুর ছিল। তখনই ওই বাড়ির এক লাইট একবার জ্বলছে একবার নিমছে। কিম বুঝতে পারে ওর বাবা আর কোথাও নেই, ওই বাড়ির সেই বাংকারে লুকিয়ে আছে। ওই দিন সে দরজা দিয়ে তো বার হয়েছিল, কিন্তু আবার গ্যারেজ দিয়ে ভিতরে ঢুকে সেই বাংকারে চলে গিয়েছিল। মেয়েদের বডিটা ওই বাগানেই কবর দিয়ে দিয়েছে। কিম ঠিক করে এবার আমি পড়াশোনা করে ভালো টাকা পয়সা কামাবো আর ওই বাড়িটা কিনে নেব। তখন আমার বাবা নির্ভয়ে ওই বাড়ির বাংকার থেকে বার হবে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে। বাই।